দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব 15। বিভীষণের শোক। রাবণ নিহত হলে রাবণ সৈন্য ভয়ে ছত্রভঙ্গ হয়ে পলায়ন করল। রাম সৈন্য মধ্যে জয়ধ্বনি ও আনন্দ কোলাহল হতে লাগল। বায়ু শান্ত মূর্তি ধারণ করল, দিক সকল নির্মল ও আকাশ পরিষ্কার হলো। এদিকে জ্যেষ্ঠ সহোদরের মৃত্যুতে বিভীষণ শোকাকুল হয়ে রাবণের মৃতদেহকে বেষ্টন করে বিলাপ করতে লাগলেন। হা বীর, হা বিক্রান্ত, হা বিখ্যাত, হা প্রবীণ, হা নীতি নিপুণ, আপনি মহামূল্য শয্যা পরিত্যাগ করে আজ ভূমিশয্যা কেন গ্রহণ করেছেন? হে লঙ্কা গৌরব, হে সুর, আপনার অভাবে লঙ্কা আজ শ্রীহীন হলো। শত্রুগণ লঙ্কা অধিকার করে সকলকে নির্যাতিত করবে। আপনার অভাবে আজ লঙ্কাবাসী স্বামীহীন হলো। আপনি কি রণক্লান্ত হয়ে বিশ্রাম করছেন? ব্রহ্মা তো আপনাকে অমর বর দিয়েছিলেন, তবু আপনার মৃত্যু কিভাবে হলো? পরে শ্রীরামচন্দ্রকে সম্বোধন করে বিভীষণ বললেন, জীবিত অবস্থায় ইনি যথাবিধি হোম বিবিত ভোগ্য বস্তুর উপভোগ ভৃত্য যাজকদের অকৃপণ হস্তে দান করেছেন এবং ইনি বিপন্নদের বন্ধু ও শত্রু ত্রাসকারী ছিলেন। ইনি আহিতাগ্নি ও মহা তেজস্বী এবং বেদশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। এখানে আপনার অনুমতি অনুসারে এর প্রেত কার্য করতে ইচ্ছা করি। বিভীষণের কথা শুনে রাম প্রসন্ন হয়ে বললেন, বিভীষণ, তুমি ভ্রাতার উপযুক্ত কথাই বলেছ। মরণ পর্যন্তই শত্রুতা তা এখন শেষ হয়েছে। ইনি তোমার মতো আমারও সুহৃদ হয়েছেন। এখন আর এর সঙ্গে কোনো শত্রুতা নেই। অতএব তুমি যথাবিধি এর ঔর্ধ্বদৈহিক ক্রিয়াদি সম্পন্ন করো। মন্দোদরী প্রভৃতির বিলাপ। রাবণ সমরসজ্জা গ্রহণ করেছেন। তার স্ত্রীগণ আর্তনাদ ও বক্ষে করাঘাত করে কাঁদতে কাঁদতে মন্দোদরীকে পূর্ববর্তী করে রাবণের মৃতদেহের কাছে এসে বিবিধ প্রকার শোক করতে লাগলেন। আরও শত শত পুরনারীগণের ক্রন্দন রুলে আকাশ ভারাক্রান্ত হয়ে উঠল। মন্দোদরী শিরে করাঘাত করে মূর্ছিতা হলেন এবং হা নাথ, হা নাথ, তুমি আমাকে ত্যাগ করে কোথায় গেলে? বলতে বলতে রাবণের মৃতদেহ আলিঙ্গন করে বিলাপ করতে লাগলেন। হায়, যিনি ইন্দ্র চন্দ্রের ভয়ের কারণ ছিলেন, যিনি দেব দানবের অবদ্ধ ছিলেন, তিনি বিধির বিধানে একজন সামান্য মানুষের হাতে প্রাণ হারালেন। হে নরশ্রেষ্ঠ, তোমার কোনো দোষ নেই, দৈবী আমার এ সর্বনাশ করেছে। হে মহাবাহ, আমি তোমার প্রিয়া মন্দোদরী, আমি তোমায় ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না কেন? হা রাজন, চঞ্চলা রাজলক্ষ্মীকে ধিক। হা স্বামীন, তুমি বদন কান্তিতে চন্দ্র, ঔজ্জ্বল্যে সূর্য এবং সৌন্দর্যে পদ্মের তুল্য। তোমার ভুজগল কি সুন্দর, ত্বক কোমল, নাসিকা উন্নত, সুন্দর কিরীট ও প্রদীপ্ত কুণ্ডলে তা সুশোভিত। তোমার সুন্দর মুখে সহাস্য বাক্য অতি সুমধুর ছিল। এখানে রামবাণে ভিন্ন হয়ে বিকৃত হয়েছে। দৈববশে তা তুমি বুঝলে না, আমাদের কথাও শুনলে না। বিধির বিধান অচিন্তনীয়, এখানে আমার বৈধব্য দশা উপস্থিত হলো। হায়, আমি এই বলে গর্ব করতাম, দানবরাজময় আমার পিতা, লঙ্কেশ্বর আমার স্বামী এবং সুরেন্দ্র বিজয়ী মেঘনাথ আমার পুত্র। এখন আমি সামান্য রমণী হলাম। তোমার বিরহে আমার জীবন ধারণ অসম্ভব। আমি তোমার সহমৃতা হব। হায়, আনার হৃদয়কে ধিক, প্রাণকে ধিক, তোমার বিনাশে এখনও আমি প্রাণ ধরে আছি। মন্দোদরী দীনভাবে বিলাপ করতে করতে মূর্ছিতা হলেন। সপত্নীগণ কাঁদতে কাঁদতে শোক বিহ্বলা মন্দোদরীকে সান্ত্বনা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেন। তখন পুরনারীদের শোক করতে দেখে রাম বিভীষণকে বললেন, তুমি স্ত্রীদের সান্ত্বনা দিয়ে ভ্রাতার সৎকারে তৎপর হও। বিভীষণ রামের আদেশে রাবণের সৎকারের ব্যবস্থা করলেন। চন্দনকাষ্ঠ, অগরু প্রভৃতি গন্ধদ্রব্য, মণিমুক্তা প্রবালাদি পূর্ণ শকট এবং অগ্নি
যাজক প্রভৃতি সব শ্মশানে প্রেরিত হলো। অনন্তর রাবণকে বিচিত্র নব ক্ষৌম বস্ত্রে ভূষিত করে বাহকগণ স্বর্ণময় শিবিকায় দক্ষিণাভিমুখে নিয়ে গেল। বিভীষণ ও মাল্যবান প্রভৃতি প্রবীণদের পূর্ববর্তী করে তুর্যধ্বনি সহ শোভাযাত্রা সহকারে বিবিধ সচিব ও যোদ্ধাগণ চললেন। ররুদ্যমান পুরাবাসী ও জনপদবাসীগণ শব্দের অনুগমন করল। পথে ব্রাহ্মণদের অজস্র ধনরাশি দান করা হলো। দাহস্থানে এসে মাল্যবান কার্যারম্ভ করলেন এবং যথাবিধি পিতৃ মেধ যজ্ঞাদির পরে বিভীষণ অশ্রু বিসর্জন করতে করতে রাবণের অগ্নি সৎকার ও তর্পণাদি সমাপ্ত করলেন।